নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ জেতার পর বেশ ফুরফুরে একটা শিবির রয়েছে। সেখানে বিশেষত দুজন প্লেয়ার বড় পুরস্কার পেল, সেই প্লেয়ারদের নিয়ে আপডেট দেব। নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন হলো আরও এক প্লেয়ারের, সেই প্লেয়ারকে নিয়ে জানানোর সাথে সাথে কলকাতা ডার্বি নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু কলকাতা ডার্বি নিয়ে, তো এই বছর কিন্তু প্রচুর কলকাতা ডার্বি হয়েছে। বয়েজ ভিত্তিক দল, রিজার্ভ দল, সিনিয়র দলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে। তো আরও একবার কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে গ্রুপ স্টেজের খেলা রয়েছে, সেখানে এবার ইস্টবেঙ্গল ডার্বি আবার খেলতে চলেছে। আগামীকাল কিন্তু ডার্বি রয়েছে, এবার কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে রয়েছে ডার্বি ম্যাচ, এবং ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর 2:30 থেকে লাইভ হবে। তো অবশ্যই যারা পারবে, ব্যারাকপুরের কাছাকাছি রয়েছো, যারা পারবে যাও গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু একটা ভালো এন্টারটেনিং ম্যাচ দেখতে পাবে। আর আগের ডার্বি ম্যাচটা মনে রয়েছে সকলেরই, কয়েকদিন আগেই হয়েছিল, সেটা নৈহাটিতে। সেখানে 1-0 গোলে মোহনবাগান জিতেছিল। ইস্টবেঙ্গলও ফাইট করেছিল, কিছুটা হলেও দুর্ভাগ্য ছিল, দুবার ক্রসবারে লেগে বল ফিরে এসেছিল। তো ওভারঅল ভালো খেলা হয়েছিল, হাড্ডাহাড্ডি। তো আশা করা যায় এই ম্যাচটাও কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে। তো আমি বিশেষত সায়ন, ভিষ্ণু বা ডেভিডের মতন প্লেয়ারকে যদি খেলানো যায়, ডেভিড যদিও নেই, সায়ন, ভিষ্ণুকে যদি খেলানোর সুযোগ থাকে তো অবশ্যই খেলাক, তাহলে কিন্তু তারা ভালো করতে পারবে। তার সাথে নাসিবকে মাঝ মাঠে নিয়ে আসা দরকার, তাহলে কিন্তু অনেকটাই ভালো খেলা হবে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু নাওরে মহেশ সিংকে নিয়ে, তো নাওরে মহেশ সিং কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে, এবং মহেশকে নতুন পজিশন দিয়েছে অস্কার। কিছুটা কিন্তু সে অ্যাটাকিং রোলে খেলছে, আগে উইঙ্গার হিসাবে খেলতো, কিন্তু এখন তার পজিশন চেঞ্জ হয়েছে। সে কিন্তু একজন মিডফিল্ডার হয়ে গেছে, এবং মিডফিল্ডার হয়ে যাওয়ার পর তার পারফরমেন্স প্রতি ম্যাচে কিন্তু উন্নতি করেছে। সেটা যদি আমরা এফসি গোয়া ম্যাচ থেকে ভাবি, তো এফসি গোয়া ম্যাচে কিন্তু তার সোফার স্কোর রেটিং ছিল 7.3। তারপর কেরালা ব্লাস্টার্স ম্যাচ ছিল, সেখানে সোফার স্কোর রেটিং ছিল 7.8। মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু 8.1 সুপার স্কোর রেটিং ছিল। কিন্তু চেন্নাই ম্যাচে খুব একটা ভালো পুরো টিম খেলতে পারেনি, তারপরও মহেশের পারফরমেন্স ছিল 6.6। এবার মোহামেডানের বিরুদ্ধেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে 8.2 সুপার স্কোর রেটিং হয়েছে। তো ওভারঅল যে বোঝা যাচ্ছে মহেশ নিজেকে মানিয়ে নিয়েছে নতুন পজিশনে, এবং এই যে নতুন পজিশনটাকে মহেশকে আনার পিছনে যে কারিগর রয়েছে সেটা হচ্ছে অস্কার মহেশকে দীর্ঘদিন ধরে দেখার পর বুঝেছে যে মহেশ উইংয়ের থেকেও মাঝ মাঠে আরও বেশি এফেক্টিভ হতে পারে। তো মাঝ মাঠে আমরা দেখে এসেছি আমাদের জাতীয় দলের ক্ষেত্রে যদি আমরা ভেবে থাকি, তো সেক্ষেত্রে ওই জায়গাতে কিন্তু ব্র্যান্ডন বা সাহালের মতন প্লেয়ার অপারেট করতো। এবার সাহালকে খুব একটা ভালো ছন্দে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরেই, ব্র্যান্ডন ইনজুরি সমস্যা এটসেট্রা সমস্যার জন্য খুব একটা মানিয়ে নিতে পারছে না। তো সেই জায়গায় কিন্তু জাতীয় দলের কোচের হাতে একটা অপশান বাড়লো নাওরে মহেশ। সে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার বা প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারছে, এবং যেভাবে সামনে থ্রু বল এগোচ্ছে, যেরকমভাবে বল হোল্ড করছে, যেরকমভাবে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, সত্যি খুব ভালো লাগে। আরও মহেশ যত ওই নতুন পজিশনটায় খেলে মানিয়ে নিতে পারবে, সেটা মহেশের নিজের জন্য ভালো, জাতীয় দলের জন্য ভালো, এবং সর্বোপরি ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো মহেশ কিন্তু নতুন পজিশনে খুব মানিয়ে নিয়েছে, এবং যেটা বললাম অস্কারের অবদান রয়েছে। তার সাথে সাথে কিন্তু তোমরা এবার মহেশকে বড় পুরস্কার জেতাতে পারো। খুব সম্ভবত মহেশ এই সিজনে প্রথমবারের জন্য এই পুরস্কারটা পেতে পারে। তো তোমরা সকলেই জানো প্রত্যেক ম্যাচ উইকের পর ফ্যান গোল অব দ্য উইকের লিস্ট থাকে, সেখানে কিন্তু তোমরা পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে জেতাতে পারো। তো নতুন যেটা মানে লিস্ট এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইকার রয়েছে, জেমি ম্যাকলারেন, সেও কিন্তু আউটস্ট্যান্ডিং জোড়া গোল করেছে। তার সাথে রহিম আলী, মুড্ডাডাফল, আলাদিন রয়েছে, লুকা রয়েছে, এবং নাওরে মহেশ সিং রয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে এই পুরস্কারটা জেতাতে পারো। তো আমার তো মনে হয় মাঠের বাইরে একটা ডার্বির লড়াই হবে, কারণ জেমি ম্যাকলারেন 2 গোল দারুণ করেছিল, এবং মহেশ যেরকমভাবে খেললো লাস্ট ম্যাচ, এবং মহেশও গোল পেয়েছে এবং দারুণ ক্রিয়েটিভিটি দেখিয়েছে। তো মহেশের সঙ্গে কিন্তু জেমি ম্যাকলারেনের একটা লড়াই হবে। তো এই পুরস্কারটা তোমরা কাকে জেতাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার সাথে সাথে আমরা আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেও কিন্তু
খুব ভালো পারফরমেন্স করছে, সেটা আর অন্য কেউ নয়, ভিষ্ণু পিভি। তো ভিষ্ণুর যদি আমরা কথা বলি, লাস্ট ম্যাচে কিন্তু ভিষ্ণু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছিল। যেরকম তার গতি, যেরকম তার স্কিল, সেটা কিন্তু বারবারই সে মাঠের মধ্যে দেখাচ্ছে। তো লাস্ট ম্যাচে কিন্তু সে ইস্ট বেঙ্গলের যে এমার্জিং প্লেয়ার কিন্তু সে হয়েছে এবং এনার্জেটিক প্লেয়ারও হয়েছে। এবং ভিষ্ণু যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, 90 মিনিটে কিন্তু সে একটা অ্যাসিস্ট করেছে, একটা চান্স ক্রিয়েট করেছে, ক্লিয়ারেন্স একটা রয়েছে এবং ইন্টারসেপশনও একটা রয়েছে। মহেশও কিন্তু একটা ভালো পুরস্কার পেল। তো জোড়া প্লেয়ার কিন্তু পুরস্কার পেল। এর সাথে সাথে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু একজন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, বঙ্গতনয় তন্ময় দাস। তন্ময়কে কিন্তু এর আগেও আমরা আইএসএল স্কোয়াডে রেজিস্টার হতে দেখেছিলাম, কিন্তু ইনজুরির কারণে দীর্ঘদিন ছিটকে যায়, তাকে কিন্তু আনরেজিস্টার বা ডিরেজিস্টার করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে আরও একবার তন্ময়কে রেজিস্টার করানো হয়েছে। এবার রেজিস্টার তো অনেক প্লেয়ারই রয়েছে, চাকু মান্ডি, সুমনের মতন প্লেয়ারও রেজিস্টার রয়েছে, তাদের একটু গেম টাইম দেওয়া দরকার। হ্যাঁ, ইস্টবেঙ্গল টপ 6-এ হয়তো যেতে পারছে না, হয়তো কেন যেতে পারছেই না আমরা যদি ধরেও চলি, তো তবুও বাদবাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে, জেসিনের মতন প্লেয়ার রয়েছে, তাদের একটু সুযোগ দিক। সুযোগ দিলে এরাও কিন্তু পরবর্তী সময় কোচের হাতে আরও একটা অপশান হবে এবং নেক্সট ইয়ার যখন দল গঠন হবে, এই প্লেয়াররা কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারবে এবং তাদের নিয়েও কিন্তু প্ল্যানিং করা যাবে। যেরকমভাবে রবিকে সুযোগ দেওয়ার ফলে রবি নিজেকে প্রমাণ করেছে, যেরকমভাবে ভিষ্ণুকে সুযোগ দেওয়ার পরে, যেভাবে ডেভিডকে সুযোগ দেওয়ার পরে তারা প্রমাণ করেছে, সেইভাবে চাকু বা সুমন বা তন্ময়ের মতন প্লেয়ারকেও একটু সুযোগ দেওয়া দরকার। তাহলে আশা করা যায় তারাও নিজেদের প্রমাণ করবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।